আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন পরে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি একটি মূলত ঘর দেখতেই পাচ্ছেন, বাট এটি কিসের ঘর বা কী রাখবো এটা আপনারা অনেকেই জানেন না। অনেকেই জানেন কারণ আমার আগের ভিডিওতে আমি আপনাদের কোয়েল পাখিগুলো দেখিয়েছিলাম যে কোয়েল পাখিগুলো ব্রুডিং করতে দিছি, সেগুলো বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেলে অবশ্যই তাদের বড় ঘরের প্রয়োজন। সেই ঘরটির জন্য আমরা মূলত এই ঘরটি তৈরি করলাম। তো অনেকেই জানেন না যে কোয়েল পাখির ঘর কীভাবে তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমি নিচেতে কাঠ ব্যবহার করেছি এবং উপরে নেট দিছি। এটার কারণ হলো নিচেতে কাঠ দিলে যাতে কোনো কিছুতে আক্রমণ করলে, যেমন শিয়াল, কুকুর এরকম ধরনের কিছুতে পাখি দেখলে আক্রমণ করতে পারে। বাট নিচে থেকে যদি আমি নেট দিই তাহলে কি হবে, সেটা ছিঁড়ে ভিতরে যাইতে পারবে। তো আমি নিচেতে কাঠ দিছি যাতে শিয়াল, কুকুরে যাতে আক্রমণ না করতে পারে। আর আক্রমণ না করতে পারলে এবং পাখিটাও ভালো থাকবে, এবং এই জন্য আমি ওটা ব্যবহার করছি। তো আমার ভিতরের পাশ দেখতে পাচ্ছেন, ভিতরের পাশে আমি একটু খড় জাতীয় কিছু দিচ্ছি যাতে ওদের হোম হয়। তো আপনারা চাইলে এখানে কাঠের গুঁড়ো বা তুষও ব্যবহার করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে আমি উপরে নেট দিছি। উপরে নেট দেওয়ার কারণ ভিতরে অনেক পাখির বাথরুমে অনেক গ্যাস তৈরি হয়, তো গ্যাসের ফলে অনেক পাখি মারা যায়। তো আমি উপরে নেট দিছি যাতে বাতাস ভিতরে আসতে পারে এবং ভিতরের যে বায়ু বা যেটা সৃষ্টি হবে ওদের বাথরুম থেকে সেটা যাতে বাইরে চলে যাইতে পারে। এবং আমি নিচেতে এটা ব্যবহার করছি এবং সামনের পাশে আমি ফুলটাই নেট দিছি। এবং নিচেতে দেখতে পাচ্ছেন আমি কিছু বিছালি দিছি আর কি। তো আপনারা বিছালি দিলেও আমার মতন দিতে পারেন, আর যদি আপনারা চান যে না আপনারা দিবেন না তাহলে কাঠের গুঁড়ো বা তুষ ব্যবহার করতে পারেন। তো আমি মূলত এই ঘরটি তৈরি করছি 1500 কোয়েল পাখির জন্য। তো আপনারা চাইলে করতে পারেন। এবং আমার কোয়েল পাখির ঘরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।